আজকের ভিডিওতে আমরা শিখব চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল। চারিটি বাহু দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের অনেক প্রকার রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা আজকে চারটি চতুর্ভুজের সম্পর্কে আলোচনা করব। বর্গ, বর্গকে ইংরেজিতে স্কোয়ার বলে। ঠিক আছে, তো বর্গ দেখতে কেমন সেটিকে আগে অঙ্কন করে নিই। যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং চারটি কোণই সমান, যদি কোণগুলি সমান হতে হয় তো নিশ্চয়ই 90 ডিগ্রি করে হতে হবে, যেহেতু আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের যোগফল 360 ডিগ্রি। এটির নাম আমরা দিয়ে দিব এ বি সি ডি চতুর্ভুজ। এই নাম দেওয়ার সময় কিন্তু অর্ডারগুলি ঠিক রাখতে হবে। এ বি সি ডি এইভাবে যদি লেখেন এ বি সি ডি তখন কিন্তু ভুল হবে, অথবা এইভাবে লিখতে পারেন এ বি সি ডি। ঠিক আছে, তো বর্গ কাকে বলে? আমরা যে চতুর্ভুজের চারটি বাহুই সমান, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু ডিসি ইজ ইকুয়াল টু এডি, চারটি বাহু সমান এবং চারটি কোণও কিন্তু সমান, সেই চতুর্ভুজকে কি বলা হবে? বর্গ বলা হবে। এবারে আমরা রম্বস অঙ্কন করি। রম্বস কাকে বলে? রম্বসকে ইংরেজিতে রম্বসই বলে, রম্বাস অনেক সময় এই ধরনের উচ্চারণ করা হয়। দেখুন, রম্বস হচ্ছে এই ধরনের, অল্প সামান্য কিন্তু বেঁকে যাচ্ছে, অর্থাৎ বর্গকে কেউ যদি চাপা দেয় তখন কিন্তু রম্বস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এ বি সি ডি নাম দিয়ে নিব। রম্বসের ক্ষেত্রে এর বাহুগুলি কিন্তু চারটি বাহুই সমান, কিন্তু কোণগুলি বিপরীত কোণগুলি শুধু সমান, চারটি কোণ কিন্তু সমান নয়। বর্গের ক্ষেত্রে কি ছিল? চারটি কোণ এবং চারটি বাহু সমান ছিল, কিন্তু রম্বসের ক্ষেত্রে আমরা কি পেলাম? যে চারটি বাহু সমান, কোণগুলি কিন্তু সমান নয়, অর্থাৎ প্রত্যেকটি কোণ সমান নয়। এখানে বিপরীত কোণগুলি সমান, অর্থাৎ অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন লক্ষ্য করুন বর্গের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে এডি ইজ প্যারালাল টু বিসি, আবার এ বি প্যারালাল টু ডিসি, অর্থাৎ সমান্তরাল। এডি সমান্তরাল বিসি, এ বি সমান্তরাল হচ্ছে ডিসি, অর্থাৎ বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, যেটি সামান্তরিকের ক্ষেত্রে হয়। এখানেও কিন্তু একই, এই রম্বসের ক্ষেত্রেও এই বিপরীত বাহুগুলি কি সমান এবং সমান্তরাল। আমরা যদি কর্ণ অঙ্কন করি, এসি একটি কর্ণ, এইভাবে যদি আমরা যুক্ত করি তখন একে কি বলা হবে? কর্ণ বলা হবে। তো বর্গের কর্ণ কি হয়? লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এখানে 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, আবার রম্বসের কর্ণও কিন্তু লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়, এখানে 90 ডিগ্রি হবে। এই ছিল বর্গ এবং রম্বসের মধ্যে পার্থক্য এবং মিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা শুধু বর্গ এবং রম্বসের বিষয়ে আলোচনা করলাম। আরেকটি ভিডিওতে আমরা আয়ত এবং সামান্তরিকের বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ থাকলো সবাইকে।